বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে একটা ব্যাপক রেসিপি বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি বানাবো, আর তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ মুসুর ডাল। আজকে এই মুসুর ডাল দিয়ে একটা দারুণ সুন্দর কাবাব বানাবো। প্রথমেই মুসুর ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে দেবো। জল দেওয়ার সাথে সাথেই দেখুন জলটা একদম সাদা হয়ে গেছে। এভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে মুসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আবারও জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই সাদা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ ধুয়ে নেব। এভাবে চটকে চটকে ধুয়ে নেব যাতে ডালের গায়ের থেকে ময়লাটা একদম বেরিয়ে যায়। ডালের মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের পাউডার দেওয়া থাকে, তার জন্য ডালটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ডালটা এখন সিদ্ধ হতে বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ করার জন্য যে জলটা দেবো সেই জলটা কিন্তু একদম মেপেই দিতে হবে এই রেসিপিটা বানানোর সময়। এই বাটির মাপ করে আমি 1 বাটি পরিমাণ ডাল নিয়েছিলাম, এই বাটির মাপ করেই আমি 2 বাটি পরিমাণ জল দিয়ে দেব। ধুয়ে রাখা মুসুর ডাল এবার সিদ্ধ করতে দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একটা তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সাদা তেল। এখন ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আদা রসুনটা বেটে নেব। দেখুন বন্ধুরা ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমি সেই জন্যই কিন্তু এখানে বাটি মেপে জল দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর একটুও জল নেই, খুব সামান্য পরিমাণ জল আছে। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন জলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এইটুকু জল কিন্তু আমার একটু রাখবো, একটু জল জলে থাকা অবস্থাতেই এটা নামিয়ে নেব। সিদ্ধ ডালটাকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব। এখন এই ডালের মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব, যেটা এই কাবাবটা খাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন না এটা মাংসের কাবাব না ডালের কাবাব। তাহলে চলুন এখন মশলাগুলো দিয়ে দিই। হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা একটি বড় চামচের 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি, ঝালটাও কিন্তু অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এখন এই সবগুলো খুব ভালোভাবে আগে মেখে নেব। বন্ধুরা এই কাবাবের যা টেস্ট না, একবার না খেলে বুঝতেই পারবেন না, একদম অন্য ধরনের টেস্ট। বন্ধুরা আপনারা তো মাংসের কাবাব বানান, একবার এই ডালের কাবাব বানিয়ে দেখবেন, এর টেস্ট একদম অন্যরকম। বাড়ির সবাই কিন্তু একদম চমকে যাবে, বুঝতেই পারবেন না ডালের কাবাব না মাংসের কাবাব। আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য উপকরণগুলো। 1 চা চামচ পরিমাণ ঘি, ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভীষণ সুন্দর খেতে লাগে। 1 চা চামচ পরিমাণ সয়া সস, টমেটো সস 1.5 চা চামচ, 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো, ভীষণ সুন্দর একটা ক্রিস্পিনেস আসবে চালের গুঁড়োটা ব্যবহার করলে। এবার খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে মেখে নিচ্ছি, এর ফলে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হবে। মুসুর ডালটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন এর মধ্যে একটা ডিম আমি ভেঙে দিয়ে দেব। ডিমটাকে মুসুর ডালের মধ্যে দিয়ে দেব। খুব
খুব ভালোভাবে এবার মেখে নেব। হাতের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল মেখে নিয়েছি। এখন আমি এই ডোটা নিয়ে গোল গোল করে নেব। ঠিক যেরকম রুটি বেলার সময় লেইটাকে গোল করে নিই, এরকম সাইজ করেই নেব সব। ধারগুলো একটু হাতে করে সাইজ করে দেব। এইভাবে সমস্ত ডালের কাবাবগুলো বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। দেখুন বন্ধুরা, কাবাবগুলো সব বানিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। দেখে বোঝা যাচ্ছে কিসের তৈরি। তাহলে চলুন এখন কাবাবগুলো ভেজে নিই। তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে দেব। একটা দিক লাল হয়ে এসেছে, এবার এটাকে উল্টে নেব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলোকে এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে, ভীষণ সুন্দর কালার হয়েছে, প্রত্যেকটা ভীষণ সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এগুলো প্লেটে সাজিয়ে নেব। বন্ধুরা, আজ বানালাম ডালের কাবাব, কোনো রকম মাছ মাংস ছাড়াই। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, আপনারা তো দেখলেন পুরো ভিডিওটা। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ডালের কাবাবটা একদম দুর্দান্ত, মানে বলা যেতে পারে মাছ মাংসের পরিপূরক। কোনো রকম কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হয়নি, ভীষণ সুন্দর। তাহলে চলুন এখন খেয়ে দেখি এটা ঠিক কেমন হয়েছে। কি নরম, ভীষণ সুন্দর। প্রচণ্ড পরিমাণে ক্রিস্পি হয়েছে। আমার তো সস লাগবেই না, দারুণ লাগছে খেতে। আমরা বাড়িতে এরকম করে বানাই মাঝে মধ্যেই, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ডালের কাবাবটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের কেমন লাগলো জানাবেন। বন্ধুরা, আপনারা তো দেখেছেন আমার যা আজকে নেই, তো তার আজকে পুজো আছে, উপোস করেছে, সেজন্য আজকে আমি খেয়ে রিভিউটা দিলাম। ভীষণ সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। আর বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু অতি অবশ্যই তাদের এভাবে বানিয়ে দেবেন, দেখবেন যে কোনো সময় তারা খেতে এটা পছন্দ করবে, আর আপনাকে বারবার বানিয়ে দেওয়ার জন্য বায়নাও করবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অতি অবশ্যই কিন্তু রেসিপি ইন ভিলেজ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ব্যাপক হয়েছে, একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর টেস্ট কি অপূর্ব। দেখুন বন্ধুরা, কাবাবের কালারটা দেখুন, একদম লাল হয়ে আছে, দেখে কিন্তু বুঝতেই পারবেন না এটা কিসের তৈরি। একটু ভেঙে দেখায় আপনাদের ভিতরটা, দেখুন ডাল কি বোঝা যাচ্ছে একটুও?
একটুও কিন্তু বোঝা যাচ্ছে না যে ভিতরে ডাল আছে। ভীষণ সুন্দর হয়েছে।